নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। এই সময় মানেই কিন্তু জানেন যে এই সময় অনুষ্ঠানটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কিন্তু যেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামটা হয় সেটার মাধ্যমে কিন্তু আমরা জ্যোতিষ স্বাস্থ্যটাকে একটু অন্যরকমভাবে, একটু আলাদাভাবে, কিন্তু আলাদা স্বাদে কিন্তু আমরা পাই। হ্যাঁ, এই অনুষ্ঠানের নাম কিন্তু অবশ্যই রেড বুক অফ অ্যাস্ট্রোলজি, মানে লাল কিতাব অমৃত। এই অনুষ্ঠানে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনাদের জীবন সম্পর্কে জানার জন্য। আপনাদের জীবনে যেই সমস্ত দৈনন্দিন অশান্তি ঝামেলা চলছে বা বহুদিনের অশান্তি, সেটা থেকে আপনি কামব্যাক করতে পারছেন না, বা আপনার ক্যারিয়ারের সমস্যা, বা আপনার বিবাহিত জীবনের সমস্যা, বা আপনার কি বলবো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন নিয়ে কিন্তু ঝামেলা অশান্তি, যে কোনো ধরনের সমস্যার কিন্তু এই অনুষ্ঠানে আপনারা সলিউশন পেয়ে থাকেন। আমাদের সাথে যেই স্বনামধন্য ব্যক্তি এই অনুষ্ঠানের কি বলবো একদম নয়নমণি, তাকেই কিন্তু একদম আমরা স্বাগত জানাবো এই মুহূর্তে। আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। হ্যাঁ স্যার, আজকে যেহেতু সামনে আমাদের দোল উৎসব, হোলি, তো আজকে একটুখানি হোলি সম্পর্কে বা আমাদের দোল উৎসব সম্পর্কে কিন্তু অনুষ্ঠানটা একটুখানি রেখেছি। কারণ এই দোল উৎসবে কিন্তু আমরা অনেক রকম, দোল পূর্ণিমা, যেই শুভ পূর্ণিমাতে কিন্তু অনেক রকম কাজকর্ম, যেমন শুভ কাজকর্ম হয়ে থাকে, তেমন কিন্তু অনেক অশুভ কাজকর্ম কিন্তু হয়ে থাকে। সেগুলো কি ইতিবৃত্তান্ত কিন্তু আমরা অবশ্যই স্যার মুখ থেকে জানবো। আচ্ছা স্যার, আপনি বলুন যে আপনি এই মুহূর্তে আমরা আলোচনা করছিলাম যে হোলিতে নাকি আপনি বলছিলেন যে এই যে হোলির যে আমাদের যে এই দোল পূর্ণিমা, যেটা মহাপূর্ণিমা, এই পূর্ণিমাতে যেমন আমাদের ভালো কাজকর্মগুলো আমরা পেয়ে থাকি, সুফল পেয়ে থাকি, তেমন কিন্তু আমাদের এই দোল পূর্ণিমাতে নাকি অনেক অশুভ কাজকর্ম নাকি মানুষে করে থাকে ভুলবশত, এবং সেগুলো কেন করে সেগুলো একটুখানি জানবো। দেখো, মেন দুটো কাজ হয়। একটা হয় দীপান্বিতা অমাবস্যা, যেটা আমাদের থাকে কালী পুজোর টাইমে, এবং আরেকটা জিনিস হচ্ছে এই হোলির আগের দিন, মানে হোলিকা দহন যখন আমরা করি। আমরা জানি পুরাণে লেখাই আছে বিষ্ণু যে নৃসিংহ অবতার, নরসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদ যিনি ছিলেন, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। তো হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে যখন হিরণ্যকশিপু, প্রহ্লাদের বাবা রাক্ষস হিরণ্যকশিপু, যখন নিজেরই সন্তানকে জ্বালিয়ে দিতে যান, হোলিকার বরদান ছিল যে হোলিকা কখনো জ্বলবে না। কিন্তু যখনই প্রহ্লাদ ওখানে হয়, ওর বরদানটাকে মানে ফলাফল দেয় না এবং হোলিকা চলে যায়, প্রহ্লাদ কিন্তু বেরিয়ে আসে সেই জায়গা থেকে। তা এখানে দুটো ইনসিডেন্ট আমাদের পুরাণ বা আমাদের যে বেদ বলো, আমাদের ধর্মগ্রন্থগুলো আছে, এখানে দুটো ইনসিডেন্ট বোঝায়। হোলি থেকে হোলিকা জ্বললো, তার মানে কি একটা অশুভ শক্তির বিনাশ হলো। প্রহ্লাদ যেহেতু শুভ একটা ভালো পবিত্রতার যে ফল লাভ সেটা করলো। এবং এই দোল পূর্ণিমাতে আমি ছোট একটা রেমেডি বলে দিচ্ছি, যাদের মনে করো দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা, শত্রুর দ্বারা পীড়িত, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম ঝগড়া অশান্তি বিবাদ, নজর দোষ, এই ধরনের দোষগুলোর দিকে যারা মানে সমস্যার মধ্যে রয়েছেন, সেই সব ব্যক্তিদেরকে কি করতে হবে, একটা নর্মাল সুতির লাল কাপড় নিতে হবে। সেই লাল কাপড়ের মধ্যে কিছু পরিমাণ এলাচ, কিছু পরিমাণ লবঙ্গ, হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদের যে গাঁট হয় দুটো, কিছুটা কড়ি, ঠিক আছে, এগুলো নিয়ে ওই লাল কাপড়টার মধ্যে রেখে ওটাকে বাঁধতে হবে। বেঁধে এই কাজটা করতে হবে আজকে যেহেতু শনিবার, কালকে যেহেতু আমাদের পরশুদিন হচ্ছে হোলি, কালকে কি করতে হবে, ওটাকে বেঁধে রাখলাম, ঠাকুরের মন্দিরে রেখে দিলাম ওই পুটলিটাকে রাখার পর নেক্সট কি হলো, ওইটাকে যতজন আমার পরিবারের সদস্য আছে সবার মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে কালকে ওটাকে বাইরে যে আমাদের যে হোলিকা দহন হয় না, ওই আগুনে গিয়ে ওই পুটলিটাকে দিয়ে আসতে হয়। ওটা যদি কেউ দিয়ে আসে, অন্তত তারা এই যে সমস্যাগুলো আছে মোটামুটি 1 বছরের জন্য তাদের সেখান থেকে সমাধান পাবে। কারণ দেখো, সমস্যা কিছু মানুষের ক্রিয়েটেড সমস্যা হয়, আর কিছু মানুষের সমস্যা যেটা তার ডেস্টিনিতে আছে সেটা হয়। ক্রিয়েটেড সমস্যাকে প্রতিবিধান করা যায় খুবই সুন্দরভাবে।
যদি সমস্যার জায়গাটা আমরা ধরতে পারি যে কেন সমস্যাটা আসছে। বেশ, একদম এটা বুঝলাম আমরা। তো এইটাই হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা কজন মানুষ এগুলো মানি, কারণ আমাদের কিন্তু অনেকের ভেতরেই আছে যে আজকে যেহেতু আমাদের সমাজ অনেক ফাস্ট হয়ে গেছে, আমাদের ডিজিটাল সময় চলে এসেছে, আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো মানি না। কিন্তু স্যার আপনি যেভাবে বুঝিয়ে বললেন, আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা অনেকেই এই ব্যাপারটা বুঝেছেন যে এইগুলো কিন্তু সত্যি সত্যি হয়। না হলে যে যখন এই যে অনেক সময় আমরা কি হয় অ্যাস্ট্রোলজিক্যাল মাধ্যমে জানি যে আমি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, বা আমার উপরে এরকমভাবে কোনো গুণতুক করা হয়েছে, বা আমার উপর কোনো রকম এরকমভাবে কাজসাজি করা হয়েছে, তাহলে সেইগুলো কি করে, মানে সেগুলো যখন প্রতিকার করা হয় তখন তবে সেই মানুষটা সুস্থ হয়ে যায়। এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে। কেন দেখো, এখন কারোর যদি কোনো হয় তাহলে সেই জায়গাটা থেকে তোমাকে বেরোতে গেলে অভিজ্ঞ কোনো কারোর কাছে তোমাকে যেতেই হবে। কারণ একটা মানুষের ক্ষেত্রে যখন আমরা সমস্যায় পড়ি, যতক্ষণ না আমাদের দেয়ালে পিঠ থেকে যায় ততক্ষণ হয় না। যাক, এবার আমাদের যেটা বলার দরকার আছে যে এই যে আমাদের অসপিসিয়াস যে জিনিসটা রয়েছে আজকে হোলি বলে, এই হোলি পূর্ণিমাতে সবাইকারই একটা জিনিস পার্টিকুলারলি করার দরকার, সেটা হচ্ছে হোলির দিন বেসিক্যালি তুমি দেখবে কিছু লোককে তুমি পাবে যারা মিষ্টি, সাদা মিষ্টি তোমাকে দিচ্ছে। আচ্ছা, তো সেই জায়গাগুলোকে আমি খেয়ে নিলাম, তারপরে আমার কেন অনেক কিছুই প্রবলেম হয়। হ্যাঁ, আগে বন্ধুর সাথে কথা বলি। নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড একটু মিউট করে কথা বলুন। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি হাওড়া জেলার ডোমজুর থেকে বলছিলাম। আচ্ছা, বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়? আমার ডেট অফ বার্থ হচ্ছে 4/11/2002। শোনা গেল না একটু জোরে পরিষ্কার করে? 4/11/2002। 4/11/2002। জন্ম সময়? 4 তারিখ 2002। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সন্ধ্যা 8:10। আর জন্মস্থান কোথায় ছিল? হাওড়া জেলা। আচ্ছা, আপনি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, না হলে আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, কি প্রশ্ন আছে স্যারের কাছে, বলুন। প্রশ্ন বলতে আমি একটু আমার লাভ লাইফ সম্বন্ধে জানবো। কি সম্পর্কে? লাভ লাইফ। আচ্ছা আচ্ছা, সবার আগে দুটো জিনিস, আপনার হচ্ছে মিথুন লগ্ন এবং তুলা রাশি, ঠিক আছে? লাভ লাইফ সম্বন্ধে জানবেন, মার্কারি উইথ ভেনাস, ঠিক আছে? কিন্তু একটা জিনিস হচ্ছে স্যাটার্ন আপনার ফার্স্ট হাউসে আছে, যে দৃষ্টি দিচ্ছে সপ্তম ঘরে। এখন কি লাভ লাইফ নিয়ে কোনো প্রবলেম চলছে বর্তমানে? হ্যাঁ। এবং আরেকটা জিনিসও এখানে দেখছি, আচ্ছা আপনার বাড়িতে, ওকে, আপনার তো ফার্স্ট হাউসটা পুরোপুরি ড্যামেজ আছে, আপনার বাড়িতে মানে লাভ লাইফ নিয়ে তো প্রবলেমটা তো আপনার দিক দিয়ে, আপনার বাড়িতে মেনে নিতে চাইছে না। হচ্ছে এরকম? হ্যাঁ, এরকম হচ্ছে, কিন্তু এটা কি থেকে হচ্ছে একটু বলবেন? আচ্ছা, কোন জায়গাটা থেকে এটা হচ্ছে? কোন জায়গাটা থেকে হচ্ছে, কারণ আপনি হচ্ছেন মাঙ্গলিক, চতুর্থ ঘরের মাঙ্গলিক, ঠিক আছে? এবং আপনার এই মঙ্গল দোষের জন্য আপনার মায়ের সাথে সম্পর্ক একদমই ভালো নয়। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলছেন। এবং আপনার মায়ের কি কোনো ব্লাড রিলেটেড প্রবলেম আছে? এটার জন্য দেখুন, টিকবে কি টিকবে না আমার এইটুকুনি সময়ের মধ্যে তো বলতে পারবো না, কিন্তু এখন মহাদশা যেটা হচ্ছে তাও আমি চেষ্টা করছি আপনাকে কিছুটা জানিয়ে দেওয়ার। এখন আপনার রাহুর দশা চলছে, যা করতে হবে আপনাকে প্রতিকার করার পরে এই জিনিস যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে 5/2/2026 পর কাউকে, যখন জুপিটার আপনার মহাদশায় আসবে তখন আপনার এই কাজটা হয়ে যাবে। কিন্তু এই 2 বছর, সামনের যে 2 বছর, সেটা কিন্তু হবে না। এই জুপিটারের মহাদশাটা যখন শেষ হয়ে যাবে, স্যাটার্নের মহাদশাটা যখন শুরু হবে, তখন লাভ লাইফটা আপনার কনফার্ম করবে। আচ্ছা, বোঝা গেল? একটু কিন্তু চেম্বারে যোগাযোগ করুন, সেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। আমি একটুখানি বুকিং নাম্বারটা বলে দিই, তারপরে অবশ্যই আবার আলোচনায় ফিরে যাব। 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 91637194
424 এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারে কল করে কিন্তু কনফার্ম করবেন যে আপনি কোন চেম্বারে আসতে চাইছেন, কবে আসতে চাইছেন, সমস্ত কিছু কনফার্মেশন কিন্তু এই বুকিং নাম্বারেই সম্ভব। এই বুকিং নাম্বারে কিন্তু আপনারা একদম কিন্তু কনফার্মেশন সমস্ত কিছু নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে কিন্তু এসে যোগাযোগ করবেন। আমি চেম্বারগুলো বলবো অবশ্যই, কিন্তু তার আগে দেখে নেবো একজন বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারাকপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানবো। বেশ, নাম, ডেট অফ বার্থ? নাম হচ্ছে শঙ্কর হালদার। হুম। ডেট অফ বার্থ 8/5/1990। 8/5/1990। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 8টা। আর জন্মস্থান? আমার বারাকপুর। ব্যারাকপুর। বেশ, কি কি জানতে চাইছেন? জানতে চাইছি বিয়ের সম্বন্ধে। আচ্ছা, বিয়ে হয়েছে না হয়নি এখনো? হয়নি। হয়নি, আচ্ছা। আচ্ছা, আপনার হচ্ছে তুলা রাশি, এটাই তো 8/5/1990 তো? হ্যাঁ 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 সকাল 8টা, হ্যাঁ তুলা রাশি, আর লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। এবার কি আপনার বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছেন? আরে বাবা, বিবাহিত জীবনে কিন্তু আপনার ডিলেতে ম্যারেজ হবে, এত তাড়াতাড়ি বিবাহিত জীবনে ম্যারেজ আসবে না, বিয়ে তো হচ্ছে না, একদম বিয়ে সব কেটে যাবে, সম্বন্ধগুলো সব কেটে যাবে। ক্ষমতা কেটে যাচ্ছে। আমি তো বললাম তো, কারণ বর্তমানে যে দশা চলছে, এখন দশা চলছে আপনার একটু দেখে নিচ্ছি, এখন বৃহস্পতির দশা চলছে, আর বৃহস্পতি ফার্স্ট হাউস থেকে সপ্তম ঘরে দৃষ্টি দিয়েছে। সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্র, শুক্রের সাথে বৃহস্পতির শত্রুতা, সেই কারণে ম্যারেজের ডিলের সম্ভাবনা আছে। এছাড়াও কিছু নাকর্তিক বিচার আছে সেগুলো। আর আপনার দ্বিতীয় হাউসে যেহেতু কেতু আছে, কেতুর কাজ হচ্ছে কোনো সম্পর্ককে কেটে দেওয়া। যেমন মনে করুন কারো দ্বিতীয় ঘরে যদি বুধ থাকতো, সেখানে অ্যাডিশন হতো, ফ্যামিলি মেম্বারের অ্যাডিশন হতো, কিন্তু আপনার দ্বিতীয় ঘরে কেতু আছে, আপনার ফ্যামিলি থেকে কেটে দিচ্ছে, যে কারণে আপনার ক্ষেত্রে ডিলে আসছে বিবাহের জায়গাটাতে। এছাড়াও অনেক কিছু প্রবলেম আছে যেগুলো আপনাকে একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে কিছু প্রতিকার প্রতিবিধান করার পরই বিয়ে হবে। আপনার কাছাকাছি চেম্বার কোন জায়গায় আছে? তাহলে আমার ব্যারাকপুরে আছে চেম্বার, আপনার ব্যারাকপুরে পেয়ে যাবেন আমাকে, নইলে ডানলপে পাবেন, নইলে শিয়ালদায় পাবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার বোধহয় ব্যারাকপুরটা সুবিধা হবে, আমি বলে দিচ্ছি সমস্ত কিছু, আপনি শুনতে থাকুন। স্যার একটুখানি বলুন যে আমাদের যেহেতু বললাম যে দোল উৎসব সম্পর্কে আমাদের কথা হচ্ছে, আচ্ছা বলুন যে আপনি যে বললেন যে এই দোলের আগের দিন যে আমাদের যে নেড়াপোড়াটা হয়, এই সম্পর্কে যে আপনি বলছেন, আপনি বলুন যে এটা কোন কোন রাশির একটুখানি সাবধান থাকা উচিত? দেখো, এই বছর কাদের খারাপ চলছে আগে দেখতে হবে। আমি বলতে চাইছি, মানে যাদের মনে করো শনির মহাদশা চলছে, যেসব রাশির, যেসব রাশির 7.5 চলছে, যেসবের মানুষের এখন দাইয়া চলছে শনির, অথবা মঙ্গলের মহাদশাতেও যারা পীড়িত, মানে মঙ্গল বোধ যাদের আছে, তাদেরকে খুব সাবধানে থাকার প্রয়োজন আছে এই টাইমটাতে। আচ্ছা বেশ, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি টুম্পা দিয়ে বলছি, বেলেঘাটা দিয়ে। কার সম্পর্কে জানতে চাইছেন? হাজবেন্ডের সম্বন্ধে। ডেট অফ বার্থ? হ্যাঁ, হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ? 1/11/76। 1/11/76। জন্ম সময়? সকাল 7:35। আর জন্মস্থান কোথায় ছিল? সকাল কলকাতা। 7:35। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। মানে এই টাকা পয়সা এসবের বিষয়। কি অর্থ সঞ্চয় হচ্ছে না? না। আচ্ছা, বেশ। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে তো? না। আপনার হাজবেন্ডের রাশি হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? শতবিশা নক্ষত্রের দ্বিতীয় পাদে জন্ম হয়েছে ওনার। হ্যাঁ। এইবার ওনার টাকা, আচ্ছা ওনার তো যা দেখতে পাচ্ছি, ওনার মাথা তো হচ্ছে মারাত্মক রকমের গরম, এবং হঠকারী সিদ্ধান্ত নেবার উনি হচ্ছেন মাস্টার মাইন্ড লোক, মানে হুটপাট ডিসিশন নেন, কারোর কথা শোনেন না। এবং ওনার তো ব্যয়ের ঘরে রাহু বসে আছে। 12 নম্বর ঘর হচ্ছে মানুষের এক্সপেন্সের ঘর, যেখানে খরচার ঘর, আর ইনকামের ঘরে তো মানে অনেক প্রবলেম আছে। এবং প্রথম হাউসেটাও ড্যামেজ আছে, জুপিটার সপ্তম হাউসে বসে আছে। আপনার হাজবেন্ড এখন কি কি পাথর পড়ে আছেন? এখন ওনার গোল্ডেন কালারের একটা কি পাথর পড়ে আছে। পোকরাজ পড়ে আছে।
হ্যাঁ ওইটাই পড়ে আছে। পোগরাজ পড়ে আছে বলেই প্রবলেমটা হচ্ছে। পোগরাজটা ইমিডিয়েটলি খুলিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, ঠিকঠাক ভাবে বিচার করান ছকটাকে। পোগরাজ পড়লে হবে না কাজ, আচ্ছা। ঠিক আছে? আর এমনি শারীরিক দিকটা কেমন যাবে? শারীরিক দিকে তো এখন তো মাথার তো সমস্যা ওনার আছেই, চোখেও হালকা প্রবলেম আছে ওনার, মাথা ব্যথা হয় ওনার, এই সব জায়গাতে ওনার ব্যথা হয়, ঘাড়ে হাতে পায়ে ব্যথা হয় ওনার। ও, হয়তো আপনি জানেন তো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, এগুলো হচ্ছে তাহলে একটুখানি আপনি যোগাযোগ করুন চেম্বারে, একটুখানি যোগাযোগ করে একটু ডিটেলসে কথাবার্তা বলুন, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। আচ্ছা, আমি একটুখানি চেম্বারগুলো সকলের জন্য বলে দিই। আপনারা কিন্তু প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন ডানলপের অ্যাস্ট্রো কীর্তিকা চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেক দিন, মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদাতে। কটা থেকে? দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর আপনারা পাচ্ছেন শনিবার ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। একটু সঙ্গে থাকবেন যিনি আছেন। আর রবিবার পেয়ে যাচ্ছেন বেলঘড়িয়াতে ওনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এই হচ্ছে চেম্বার। আর আপনারা যারা হুগলিতে আছেন, তার হুগলির বন্ধুরা আপনারা কিন্তু তারকেশ্বরেও পেয়ে যাচ্ছেন। একটু কিন্তু আপনারা বুকিং নাম্বারে কল করে কিন্তু কনফার্মেন্টটা করবেন, কারণ ওখানে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন যে কবে উনি কোথায় বসছেন, কোন চেম্বারে বসছেন, আর আপনার কোন চেম্বারটা নিয়ারেস্ট চেম্বার হচ্ছে। অবশ্যই দেখে নেবো এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি 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 গৌতম খাড়া হয়েছি। আচ্ছা বেশ, কোথা থেকে বলছেন? আমি এগরা থেকে লিলুয়া থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে কি জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা, ডেট অফ বার্থ আপনার? মেয়ের সম্পর্কে কি জানতে চাইছি। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ এগরা থেকে বলুন। হ্যালো, মেয়ের সম্পর্কে আপনার ডেট অফ বার্থটা বলুন। টিভি সাউন্ডটাকে বন্ধ করে কথা বলুন, না হলে শুনতে পারবেন না। হ্যাঁ 24 ডেট অফ বার্থ 24/7/1991। 24/7/1997। 91। 91 সময়? হ্যাঁ, সময় 4:10 11 সেকেন্ড। 4:10 11 সকাল না রাত্রির? আচ্ছা, সকালবেলা না রাত্রির বেলা? 4টে বিকেল বেলা। 4টে কত বললেন? 4:10। হ্যাঁ 4:10। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? আমি যাচ্ছি কর্মসংস্থান এবং বিবাহিত জীবন। আচ্ছা, কর্মের জায়গাটা? কর্মের জায়গা ওনার হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ, আপনার গ্রহণযোগ আছে। এখন বিয়ের জায়গাতে যা প্রবলেম আছে, বিয়ের ঘরে কেতু বসে আছে, ওকে? 7 নম্বর হাউসে কেতু বসে আছে, সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে আছে, পুরো একদম মানে বিবাহিত জীবনের মানে। আর আপনার তো মানে মাথা কিরকম, গরম না ঠান্ডা? আপনার মাথা গরম কিরকম? আপনি কি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলেন? আচ্ছা, আপনি কি খুব তাড়াতাড়ি মাথাটা গরম করে ফেলেন, রেগে যান, সেটাই জিজ্ঞেস করছেন? হ্যাঁ, একটু রাগটা বেশি আছে। ওনার রাগটা বেশি আছে বলেই ওনার সমস্যাটা হচ্ছে। আর ওনার মোটামুটি মঙ্গল বদও আছে। আপনাকে কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে তবে বিয়েটা করবেন, কারণ সব থেকে বড় কথা যে গ্রহণযোগটা হয়েছে ফার্স্ট হাউসে, মাথা ব্যথা করে, স্কিনে স্কার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার যেগুলো বলছেন সেগুলো কি হচ্ছে আদেও? হ্যাঁ হচ্ছে। এগুলো হচ্ছে। আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, গিয়ে একটু দেখান। আর কর্মসংস্থানটা কর্ম জায়গাটা আপনার এই জায়গাটা ঠিক যতক্ষণ না হবে, আর বর্তমানে আপনার যে দশা চলছে সেটা হচ্ছে মোটামুটি এখন চন্দ্রের দশা চলছে, কিন্তু চন্দ্র এখন তো আপনাকে এফেক্ট দিতে পারবে না। চন্দ্রের গ্রহণ যোগে রয়েছেন আপনি, পূর্ণগ্রাস গ্রহণ যাকে বলে সেই গ্রহণ হয়েছে আপনার। আগে আপনাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। এই জায়গাটা ঠিক করলেই কর্মের জায়গায় আস্তে 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 আপনি পরিবর্তন করে করে জায়গাটা একটা জায়গা আপনি অ্যাচিভ করবেন লাইফে। আচ্ছা বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা স্যার বলুন যে এই যে দোল পূর্ণিমা, একটা শুভ পূর্ণিমা, এই দিনকে আমরা মানে কি কোন কাজগুলো করলে আমাদের জন্য শুভ? যেমন আমার দোল পূর্ণিমার সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের যত বাড়িতে যারা পূর্বপুরুষ আছেন আমাদেরকে, তাদের পায়ে আমরা হলুদ কালারের আবির দেবো। আচ্ছা,
কেন হলুদ দেবো? হলুদ কালারটা এমনই একটি কালার, খুবই পবিত্র কালার হলুদ কালার, খুবই অসপিশিয়াস কালার হলুদ। এবং যদি হলুদের ওই আবিরটাও দেব, ঠাকুরের পায়ে আবির দেবো, যাদের বাবা মা জীবিত আছেন তারা বাবা মার পায়ে অতি অবশ্যই আবির দেবেন। এবং সব থেকে বড় জিনিস যেটা আমি একটু আগে তোমার সাথে যেটা আলোচনা করছিলাম, যে ওই কেউ মিষ্টি দান করছে, সেই মিষ্টিটা না খাওয়াটা বেটার, বিশেষ করে সাদা সন্দেশ যদি দান করে। আচ্ছা, কেন স্যার এটা? এটার মধ্যে গুণতুকের ব্যাপার থাকে। মনে করো এটা এক ধরনের, আমাদেরই লাল কিতাবে জ্যোতিষীরা সাজেস্ট করে যে এই কাজটা করলে অন্য লোকের দোষটা কেটে যাবে, বাট যে খাবে তার ওই প্রবলেমটা কিন্তু ফেস করবে সে। মানে এটা কি যে কোনো ধরনের প্রবলেম হতে পারে? যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। কারোর হয়তো মামলা মোকদ্দমা ছিল, সে দানটা করে দিল, এবার যে খেলো তার, সে যে উদ্দেশ্যে দান করলো তার সেই জায়গাটা চলে গেল আরেকজনের মানবে। এই জন্য সাবধানতাটা আগে অবলম্বন করা উচিত। কে ফোনে আছে দেখে নাও, সময় একদমই কম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্তে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? নবদ্বীপ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন। ডেট অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 4/3/2006 শনিবার দুপুর 2:07। 4/3/2006। আর দুপুর কটা? দুটো বললেন না? 2:07। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থানটা কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে। বেশ, কি বিষয় জানবেন? মেয়ের বিষয়ে জানবেন উনি। মেয়ের বিষয়। ওনার কর্কট লগ্ন আর হচ্ছে মেষ রাশি, তাই তো? কর্কট লগ্ন, মেষ রাশি। আচ্ছা, ভরণী নক্ষত্র। হ্যাঁ, মেয়ের বিষয়ে কি জানতে চাইছেন বলুন। মেয়ে কি প্রেম করছে নাকি? হ্যাঁ, সেরকম কিছু সম্পর্কে আছে। সম্পর্কে আছে? হ্যাঁ। দেখুন, প্রথমেই ছক খুললেই বলা যায় কে কি করছে না করছে। তো ফার্স্টে আপনি কি চাইছেন? প্রথম হাউস তো মেয়ের ড্যামেজ আছে, মেয়ে তো কথা শোনে না, আর আপনার তো মানে মারপিট করছে রাহু আর বুধ নবম হাউসে, মানে ভাগ্যের জায়গায়। আর ওইদিকে মানে শনির জায়গা, শনির দুটো ঘর খারাপ, শনি 1 নম্বর ঘরে গিয়ে শনি নিজেও খারাপ। তো বেসিক্যালি ওর এখন যে দশাটা চলছে বর্তমানে, ওর এখন দশা চলছে হচ্ছে চন্দ্রের দশা চলছে মা। এই চন্দ্রের দশাতে থাকলে ইমোশনালি মানুষকে, মানে ও একটা অলিক জগতে, কাল্পনিক জগতের মধ্যে আছে। একটু কোনো ভালো কাউকে দিয়ে আপনাকে দেখাতে হবে, এর প্রতিকার বিধান করতে হবে। মানে আবেগের বশে ভুলভাল কাজ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? একটু পড়াশোনা, পড়াশোনার জায়গাটা তো ঠিক ছিল, বাট এখন প্রবলেম চলছে। দুমদাম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, ছটপট করছে, বাড়িতে থাকতে চায় না। হচ্ছে তো এই প্রবলেমগুলো? হ্যাঁ এগুলো হচ্ছে। বেশ, আপনার কিন্তু একটুখানি জ্যোতিষ পরামর্শটা নেওয়া দরকার আছে, আবশ্যকতা আছে কিন্তু পরামর্শ দেওয়ার। আপনি কিন্তু অবশ্যই একটুখানি চেম্বারে যোগাযোগ করুন। আমি কিন্তু নাম্বারটা বলে দিচ্ছি, সেটা একটুখানি ফলো করুন। আপনাদের জন্য বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 8697777926। এটা হচ্ছে একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে ফোন করে কিন্তু এই যে যারা আপনারা এত যারা ফোন করলেন এই লাইভ প্রোগ্রামে, এত সমস্যা নিয়ে কিন্তু স্যারের কাছে জানলেন, স্যার কিন্তু জাস্ট নিমিত্ত মাত্র বলেছেন, কারণ এই লাইভ প্রোগ্রামে বসে কিন্তু সবটা বলে দেওয়া সম্ভব নয়। একটা ন্যাটাল চার্ট অ্যানালাইসিস করে স্যার বলার জন্য মানে অনেক কিছু প্রয়োজন হয়, খুঁটিনাটি অনেক কিছু দেখতে হয় সম্পূর্ণটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে। সেই কারণে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে আসলে কিন্তু এই ডিটেলসটা জানতে আপনাদের আরও সুবিধা হবে, আরও বেটার জানতে পারবেন। সেই কারণে কিন্তু অবশ্যই চেম্বারে আসার দরকার আছে। আপনারা কিন্তু সকলেই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবেন, ততক্ষণ কিন্তু সবাই ভালোবাসায় থাকবেন। নমস্কার।